খাটলি কোন গেলায় কয়ে খাটলি খাটলি ওই যে আগে এক বেটিকে দিত ছোট গলা ছেলে পেলে হতে গেলে তো খাটলি নাই আর ওকে দেন ছাপ্পর খাট। যার বাড়িতে বসার এখানে মাচ্চা নাই তাকে দেন দামি দুটা চেয়ার। যার বাড়িতে বসে খাওয়ার এখানে সোপ নাই তাকে দেন ডাইনিং টেবিল। আল্লাহ, যার বাড়িতে একটা আয়না নাই মুখখানা দেখার জন্য ওকে দেন ড্রেসিং টেবিল। আপনার দিকে আছে এগুলার আওয়াজ কি থাকলে কইয়েন না। এক বাড়িতে গেছি জাগির করতে, তো এমন সব পেশাবের বারাত হয়ে গেল। কইছে একটা ই দাও তো, পানি দাও তো। তো লোটাটা নিয়ে আসছে চিলবরের লোটা, তো গোটা শরীরে ঘা, কত দিনকার জাল্লা রে আল্লাহ রে। হ্যাঁ, দেখে যে মুরগিতে হেগে রেখেছে, ছুঁইতে ইচ্ছা করে না যে এই লোটার পানি থেকে পা খাওয়া যাবে বে। আর ওই বাড়িরই বিয়া হলো, তাল্লা রে আল্লাহ, ওকে বলে কাঁসার বদলা দিতে হবে, এইটা নিয়ম। আবার যতই গরিব হোক জাফতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডেল সাজাতে হবে। আপনাদের প্যান্ডেল সাজায় কি এই জাফতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডেল? তো প্যান্ডেল দুটা করেন না একটা করেন? মাইয়া লোকের জন্য আলাদা, মদ লোকের জন্য আলাদা। দুটা করেন না একটাই করেন? হ্যাঁ, এটা চালা কেন করেন না? এই ছেলেটা আসল কথা বলেছে, একটাই। হাই 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 হাই। আর ফের খাজিনদারি করবে মদ লোক। একটাই চেয়ারে একটাই টেবিলে একদিকে দুজন ছেলে বসে আছে আর একজন দুইজন মেয়ে, ওদের আপসের মধ্যে কোনো সম্পর্ক নাই। ভাই আমার, বন্ধু আমার, এ বেহায়াই, এ বেলজ্জা, এ অশ্লীলতা আল্লাহ কতদিন বরদাস্ত করবে? বন্ধুরে আমার, মা বেটা, ভাই বহিন, বাপ বেটি, চাচা ভাতিজি, মামু ভাগ্নি, এরা একসঙ্গে বসে খাবে, খেতে পারে। স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাবে, এক তালাতে বসে খাবে। স্ত্রীর মুখে স্বামী, স্বামীর মুখে স্ত্রী তুলে দেবে, যেমন আল্লাহ নবী হযরত আয়েশার সঙ্গে করতেন। এই ছাড়া বলুন, পর পুরুষের সামনে মেয়ে ছেলে বসে খাচ্ছে, মেয়ে ছেলের সামনে পর পুরুষ বসে খাচ্ছে। এত বড় এই আলে হাদিসের দ্বারা, এই আলে হাদিসের দ্বারা এত বড় বেদাত, এত বড় খোরাফাত, এত বড় হারাম কাজ হয়। আল্লাহ কেমন করে এই কোনকে বরদাস্ত করতে পারেন বলুন? আল্লাহ আল্লাহ, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আমি অন্যায় পথে খরচ করে দিলাম। আর জুম্মার দিন যখন পয়সা উঠাতে গেল, খুব জোর তো খুব জোর, বেশি তো বেশি 5 টাকা, 10 টাকা, 10 টাকার বেশি নয়, 5 টাকার বেশি নয়। ওরে 2 টাকা, 1 টাকা দিতে আমরা লজ্জা বোধ করি না। চিন্তা করুন তো দেখি, আল্লাহ কি এত গরিব হয়ে গিয়েছে যে আল্লাহ আমাকে মালদার মাল দিলেন, যে আল্লাহ আমাকে ধন দিলেন, যে আল্লাহ আমাকে জমি জায়গা দিলেন, যে আল্লাহ আমাকে মসজিদ তৈরি করতে বললেন, আর আল্লাহ যে আল্লাহ ডেকে বলছে, হাত মেরে বলছেন, আনফিক ইয়া ইবনা আদামা উনফিক আলাইকা। এরে আদমের বেটা বেটিরা, আয় রে আয়, আমার পথে খরচ কর, আমার পথে খরচ কর। উনফিক আলাইকা, তুই যত দিবি আমি আল্লাহ তার 10 গুণ তোকে দিব। এমন ভাবে দেব, এমন দিক দিয়ে দিব, কোন দিক দিয়ে দেব লায়াতাসে, তোরা বুঝতেও পারবি না, বুঝতেও পারবি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। আল্লাহ বার বার ডেকে ডেকে বলছেন, তোরা খরচ কর, আমি আল্লাহ 10 গুণ খরচ করব। আমার উপরে তোরা আস্থা রাখ, ভরসা রাখ। আমি তোকে রুজির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা এমন ভাবে সরবরাহ করব যে লা ইয়াহতাসিব, ওরা বুঝতেও পারবে না, তোরা বুঝতেও পারবি না কোন দিক দিয়ে দেব। দিয়ে তো দেখ, বলেন ভাই আমার 100 টাকা 200 টাকা তো ওই ছেলেদের হাতে দেন না জুমার দিন? 10 টাকা একজন করেছে কি, এই মা বসে আছে আগা কাতারে আর আমি বসে আছি পিছা কাতারে। তো পিছা কাতারে যে লোকটা আছে ও 2000 টাকার নোট, তখন 2000 টাকার নোট বন্ধ হয়নি, 2000 টাকার নোট ওই আগেকার লোকটাকে দিচ্ছে। আর ওই তখনই ওই লোটা চলে এসছে, ওই পয়সার লোটাটা। এই আগেকার লোকটা অবাক হয়ে, বাপরে এই কত বড় দানি রে, যে মসজিদে জুমার দিন 2000 টাকা দান করে দিল, দিয়ে
কইটাতে ভরে দিয়েছে। যখন কইটাতে ভরা হয়ে গেছে তখন পিছেকার লোকটা বলছে, ভাই ওটা আমার টাকা নয়, তুমি পয়সা দিবার জন্য যে পকেটে হাত ভরেছিলে তোমার পকেট থেকে 2000 টাকার নোটটা বাড়িয়ে পড়ে গেছিল, ওইটাই নোট তোমাকে দিলাম। আল্লাহ আল্লাহ ওই নোটটাও ভরে দিয়েছে। একদম চিল্লে চলেছে, কি করলো কি করলো। এই তো মুসলমানের অবস্থা। ভাই আমার, আজ যেখানে মসজিদের জন্য জালসা, মসজিদ তৈরি হয় নামাজের জন্য, মসজিদ তৈরি হয় কোরআন তেলাওয়াত করার জন্য, মসজিদ তৈরি হয় আপনার আল্লাহর জিকির আজকারের জন্য। নবী আমার বললেন, মুসলমান তোমাদের দুরবস্থা, তোমাদের কপাল পড়েছে, নসিব পড়েছে একমাত্র যে তোমরা কোরআনকে ছেড়ে বসেছ। তোমাদের বাড়িতে কোরআনের শব্দ নাই, কোরআনের আওয়াজ নাই, তোমাদের মসজিদে কোরআনের আওয়াজ নাই। আল্লাহ সব সময় মোবাইল বাজে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না। আজ শুনে রাখুন, একটা সত্য কথা শুনে রাখুন, নবী আমার বলছেন, যেই বাড়িতে যেই গ্রামে কোরআন পড়া হয় না, 24 ঘন্টার মধ্যে একবার কোরআন পড়া হলো না, ওই বাড়িটা জিন্দা মানুষের বাড়ি নয়, ওই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি নয়, ওই বাড়িটা কোনো মুমিনের বাড়ি নয়, ওটা হলো কবরস্থান, ওটা হলো শ্মশান, ওটা হলো শ্মশান। কবরস্থানে যেমন মরা পড়ে থাকে, ওই কোনো শব্দ নাই। এরা কেমন মুসলমান হে, যেই কোরআন এমন একটা কিতাব যেখানে পড়া হয় আল্লাহর রহমত নাজিল হয়, যেখানে কোরআন চর্চা হয় আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর নিরাপত্তা নাজিল হয়। ওরে শয়তান, শয়তান ওই বাড়ি থেকে পালায়, ওই বাড়িতে শয়তান যেতে পারবে না যেই বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। বন্ধু আমার, যদি তেলাওয়াত না হয় ওই বাড়ি দখল করে শয়তানে। বন্ধুরে, আল্লাহ কত বড় মেহেরবান, যখন আমার নবীকে আল্লাহ ডেকে নিলেন, আল্লাহ যখন মেরাজে ডেকে নিলেন, 7 আসমানের উপরে যখন আল্লাহ ডেকে নিলেন, আল্লাহ আমার নবী জান্নাত জাহান্নাম ঘোরাফেরা করলেন, সব কিছু দেখলেন। এবার আল্লাহর ওখান থেকে বিদায় আসছেন, তখন আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেছিলেন, এ আমার পিয়ারা নবী, তুমি আমার কাছে এসেছিলে, আমার কাছ থেকে তুমি 3টা জিনিস নিয়ে যাও তোমার উম্মতের জন্য। তোমার উম্মতের জন্য আমি 3টা জিনিস দিলাম। কি কি 3টা জিনিস দিয়েছিলেন? তার মধ্যে একটা জিনিস আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, আমি কোরআনের মধ্যে এমন 2টো আয়াত আমি দিলাম, এত দামি আয়াত আমি দিলাম, এত সম্মানী আয়াত দিলাম, যে আয়াত দুটো পড়তে মাত্র 2 মিনিট সময় লাগবে, মাত্র 2 মিনিট সময়। তুমি বলে দিও, ওই মজলিস পর দেখলে লোকদেরকে বলে দিও, ছেলেদেরকে বলে দিও, মেয়েদেরকে বলে দিও, ওরে তোমরা কাজের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, ক্লান্ত মানুষ, খাস্তার মানুষ, রাত জেগে জেগে কোরআন পড়তে পারবে না, রাত জেগে জেগে কোরআন শুনতে পারবে না। এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবে, তখন বিছানায় বসে বসে ওরে 2 মিনিটে 2টো আয়াত তোমরা পড়ে নিও। এই